এবার আমি নিজেকে প্রমিস করেছি যে যতই যা হোক আমি হসপিটালে যাব না, কারণ হসপিটালে গেলে আমার ইনজেকশন খেতে হয়, ইনজেকশন আমি একদম ভয় পাই অনেক। এই যে দেখো ওয়েদারটা পুরো অরেঞ্জ অরেঞ্জ হয়ে গেছে, ঘরের থেকে বাইরে শান্তি সত্যি। আর এখানে দেখো কত কাক বসে আছে এখানে, দেখো ওই মার্কেটে সিঙ্গারা ফেমাস, যে মার্কেট থেকে নিয়ে এসেছি সিঙ্গারাটা ফেমাস, কারণ 5 টাকা করে সিঙ্গারাটার দাম, আর খুবই টেস্টি হয় খেতে। পাঙ্গাস মাছ ছাড়া কোনো মাছ চিনি না সত্যি কথা। আর কি চিনি আমি চিয়া মাছ চিনি, যেটা আমি খাই না, খেলেই মানে হলো, মাছ চিনি কী হবে। চলো গাইজ, অনেক রাত হয়ে গেছে, আমার এনার্জি নেই। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন বাজে হচ্ছে 5:30, আমি ব্লগটা স্টার্ট করছি, কারণ সারাদিন এতটা রৌদ্র ছিল আর শরীরটাও একটু খারাপই ছিল, তো সেজন্য ব্লগটাকে স্টার্ট করিনি। একদম রৌদ্র কমেছে, মানে মেঘলা হয়েছে দিনটা, আর একটু মানে ওয়েদারটা ঠিক হয়েছে, তারপরে ব্লগটা স্টার্ট করলাম। কারণ এই গরমের মধ্যে আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমার শরীরটা সত্যিই খারাপ হয়ে যায় গরমের মধ্যে, সেজন্য আমি ব্লগ করতে পারি না, আর খুব প্রবলেম হয় আমার সব কিছু থেকে। সারাদিনে গরমের মধ্যে আমার একদমই ভালো লাগে না, কোনো কাজেও মন যায় না, না ব্লগ করতে ইচ্ছে করে, কিছু করতেই ভালো লাগে না। তো সেই জন্য আমি লেট করে ব্লগটা স্টার্ট করলাম, কারণ এনার্জি না নিয়ে যদি ব্লগটা স্টার্ট করতে পারি তাহলে একদমই আমার ভালো লাগে না, বোরিং লাগে আর খুবই খারাপ লাগে। সারাদিন এই গরমের মধ্যে ঘরের মধ্যে পড়েছিলাম, এই গরমটার মধ্যে একদমই ভালো লাগে না, ঘরের ভিতরে একটাও ঝাপসা গরম লাগে। তো একটু বেরোলাম এখন, কারণ এখন 5:30 বাজে, বিকেলই হয়ে গেছে, আর একটু মেঘলা হয়েছে আকাশটা। আমি তো ভাবছিলাম আজকে কখন ব্লগ আমি স্টার্ট করবো, কারণ সারাদিন পেরিয়ে গেল। তারপর ভাবলাম যে না, একটু রোদ্রটা কমুক, তারপরে ব্লগটা স্টার্ট করি। তো আজকে রান্নাবান্না কী হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু কালকে মাছ এনেছিল আমার হাজব্যান্ড, তো মাছের ডিম ছিল, ভেজে রেখেছিলাম, তোমাদেরকে শেয়ার করেছি সেটা। তারপর মাছের তেল ছিল, তো সেটাকেই বানানো হয়েছে, মাছের ডিম দিয়ে তরকারি বানানো হয়েছে। আর মাছের তেল ছিল, ওটাকে বেগুন বটবটি এগুলো দিয়ে মানে তরকারি বলছি, সবজি দিয়ে ভাজা হয়েছে। তো এটাই হয়েছিল আজকে। দুপুরবেলা আমি খাওয়ার সময় জাস্ট খাওয়ার ভিডিওটা করেছিলাম, আর আমি কোনো ভিডিও করতে পারিনি সারাদিন, কারণ খুবই প্রচুর গরম ছিল। এই জন্য আমি কোনো মানে মোবাইলটাও গরমে না এতটা গরম হয়ে যায়, এতটা হিট হয়ে যায়, মোবাইলটা ধরা যায় না আমার এই গরমে, কারণ অনেক। আর তার মধ্যে না আমি যতটুকু বুঝতে পারছি কোকরাঝাড়ে অনেক বেশি গরম, অনেক গরম। আমাদের ওখানে আমাদের বাপের বাড়িতে বোধহয় এত গরম থাকে না, আমি সত্যি কোনোদিন ফেস করিনি এগুলো। এখানে বেশি গরম, আর আমার গরমে সত্যি শরীর অনেক খারাপ হয়ে যায়। প্রত্যেক বছর এরকম হয়, আর প্রত্যেক বছরই আমি এই গরমের মধ্যে হসপিটালে ভর্তি থাকি বেমারের জন্য। কিন্তু এইবার আমি নিজেকে প্রমিস করেছি যে যতই যা হোক আমি হসপিটালে যাব না, কারণ হসপিটালে গেলে আমার ইনজেকশন খেতে হয়, আর ইনজেকশন আমি একদম ভয় পাই, অনেক ভয় পাই। তো এর জন্যই এবার বোধহয় রেকর্ড হবে যে আমি এই বছর হসপিটালে যাচ্ছি না, কারণ আমি প্রত্যেক বছর গরমে হসপিটালে যাই, বেমার হয় আমার, গ্যাসের প্রবলেম হয়, এই জন্য হসপিটালে যেতে হয়। বাট এবারই বোধহয় রেকর্ড হবে এটা। তোমাদেরকে আমি দেখাই আজকে ওয়েদারটা এখন আপাতত কেমন হয়েছে, কারণ সকালবেলাটা তো আমি ক্যাপচার করতেই মানে পারিনি, কারণ অনেক রোদ্র ছিল, শরীরও ভালো ছিল না, এই জন্য করতে পারিনি। এখন দেখে নাও ওয়েদারটা কেমন হয়েছে, মানে ওয়েদারটা একটু মানে অরেঞ্জ টাইপের হয়ে গেছে, তাহলে আমাদেরকে শেয়ার করছি। এই যে দেখো ওয়েদারটা পুরো অরেঞ্জ হয়ে গেছে, হাওয়াও দিচ্ছে কি সুন্দর। এই যে দেখো না, এই যে এখানে বাচ্চাটা সাইকেল চালাচ্ছে, এখানে রাস্তা আমাদের পাড়ার ছেলে। এগুলো ঘরে যাই, অনেক হাঁটাহাঁটি করলাম বাইরে, হাওয়া খেলাম বাইরে, গরম লাগছিল ঘরে অনেক। ঘরে যে পরে কথা হচ্ছে, ঘরের থেকে বাইরে শান্তি সত্যি। ওয়েদারটা এখন একটু ভালো করেছে, সারাদিন এতটা গরম দিয়েছিল, গরমে সত্যি থাকতে পারি না আমি, একদমই না। এখন দেখো ওয়েদারটা কি ভালো লাগছে এখান থেকে, এই দেখো মেঘলা করেছে, আর এখানে দেখো কত কাক বসে আছে ওখানে, এই দেখো কত পাখি। চলো ঘরে যাই, পরে কথা হচ্ছে। এই দেখো বড়দি এখন আমাকে সিঙ্গারা দিয়ে গেল, কারণ মার্কেট গিয়েছিল হয়তো, এর জন্য নিয়ে এসছে, এই যে আমাকে দিয়ে গেল। ডিং 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 ডিং। তো বড়দি বোধহয় মার্কেট গিয়েছিল হাসদির সাথে, মানে আমার সরর সাথে, তো গিয়েছিল কোথাও একটা দুপুর মানে বিকাল দিকে। আমি খেয়াল করেছিলাম, কিন্তু জিজ্ঞেস করিনি যে কোথায় যাচ্ছে, আর আমাকে হয়তো তাড়াহুড়োতে বলতেও পারেনি যে কোথায় যাচ্ছিল। তো ওই জন্য হয়তো মার্কেটেই গিয়েছিল,
সিঙ্গারা যখন নিয়ে এসছে। আর এই সিঙ্গারাটা আমি চিনি কোথায় পাওয়া যায়, এই সিঙ্গারাটা, তো ওই জন্য জানি এটা মার্কেট থেকেই নিয়ে আসা। কারণ ওই মার্কেটে সিঙ্গারা ফেমাস, যেই মার্কেট থেকে নিয়ে এসছে সিঙ্গারাটা ফেমাস, কারণ 5 টাকা করে সিঙ্গারাটার দাম, আর খুবই টেস্টি হয় খেতে। আর অনেক ভিড় থাকে এই দোকানটাতে, এই মার্কেটের মানে এই সিঙ্গারা দোকানটাতে প্রচুর ভিড় থাকে, প্রচুর লাইন দাঁড়িয়ে থাকে, এতটা ভিড় মানে আমি কোনো সময় গরমের মধ্যে যাওয়ার সাহস পাই না এই দোকানে, কারণ লাইন দাঁড়িয়ে থাকে মানুষ, সন্ধ্যা থেকে লাইন শুরু হয়। সত্যি কথা মানে সারাদিন মানে লাইন না থাকলেও সারাদিন তো ভিড় থাকে, কিন্তু সন্ধ্যা থেকে পুরো লাইন শুরু হয়। কলেজ যাওয়ার সময় ওই দোকানটা আমি সবসময় দেখি, তো ফেমাস পুরো দোকানটা, এই জন্য বুঝে গেছি যেটা মার্কেট থেকে নিয়ে আসা। তো যেটা বলছিলাম আর কি, এখন এটা খেয়ে যাবো রান্নাঘরে, রান্নাবান্না করতে হবে। আজকেও মাছই হবে, রেগুলার কয়েকদিন ধরে 4 দিন ধরে মাছ হচ্ছে, ঠিক আছে। এর আগের দিন খেলাম পাঙ্গাস মাছ, তো কালকে বাও কী বা মাছ এনেছেন, পাঙ্গাস মাছ ছাড়া কোনো মাছ চিনি না। সত্যি কথা বলতে গেলে মাছ চিনি না আমি, কোনো বড়ো মাছ ছোটো মাছও চিনি না। মানে আমি চিনার মধ্যে কাতলা মাছ চিনি কেমন দেখতে হয়, সরি কাতলা মাছ বলছি, কই মাছ কেমন হয় দেখতে সেটা চিনি, চিংড়ি মাছ চিনি, শিং মাছ চিনি, মাগুর মাছ চিনি, আর কি চিনি আমি চিয়া মাছ চিনি, যেটা আমি খাই না। তো আর চিনি কি চিনি আমি মাছ, পাঙ্গাস মাছ চিনি, আর কি চিনি আমি, আর চিনি না, কোনো মাছই চিনি না। এই কয়েকটা মাছই চিনি, বাকি আমি আর কোনো মাছই চিনি না। কারণ আমি হয়তো খাওয়াটা খাই, মানে খেতে হয় খাই, আমি মাছ চিনি না, ঠিক আছে। খেলেই মানে হলো, মাছ চিনি কী হবে। তো যাই হোক, ওই মাছ ভাজা করে রেখেছিলাম, ওই মাছ ভাজায় এখন কী তরকারি ভাবছি যে সবজি দিয়ে তরকারি বানাবো না সর্ষে দিয়ে বানাবো, কারণ কালকে তো তরকারি খেলাম সবজি মানে আলু বেগুন দিয়ে, সাথে ভেন্ডিও দিয়েও বানিয়েছিলাম কালকে। তো আজকে ভাবছি একটু মশলা দিয়ে বানাই, সর্ষা দিয়ে বানাই, আবার কনফিউশনে পড়ছি, কারণ মশলা দিয়ে বানালে না আমরা এতগুলো মানুষ, ঠিক আছে, 10-12 জন মানুষ, মশলা দিয়ে বলে না কম হয়ে যায় তরকারি, ঠিক আছে। তো এই জন্য ভাবছি যে কী করা যায়, যদি সঙ্গে ডাল হতো তাহলে মশলা দিয়ে করা যেত, কিন্তু ডালও নেই, কী বানাবো চিন্তা বলছি যে কী হবে। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করবো যেটাই করি, এখন একটু ভাবি, সারাটা খাই, দেন তোমাদের সাথে পরে কথা হচ্ছে। যে ভাবা সেই কাজ, ভাবতে ভাবতে চলে এসেছি রান্না করতে। আর এখানে আমি দেখো পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন, এগুলো কেটে বেটেও ফেলেছি, লঙ্কাও বেটেছি সাথে, তারপর সর্ষেও বেটেছি, তারপর জিরাও বেটেছি। এগুলো করতে করতে অনেকটা সময় লেগে গেছিলো। আর এখানে আমি মাছগুলোকে গরম করে নিয়েছিলাম, কারণ মাছ আগে থেকেই ভাজা ছিল। তারপর এখানে কড়াইতে তেল গরম করে নিলাম, তারপরে একটু কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে তার উপরে যে মশলাগুলোকে দিয়ে দিলাম। এখানে কিন্তু সর্ষে বাটাটা এখনও দিইনি, এখানে শুধু পেঁয়াজ বাটা, লঙ্কা বাটার একটু রসুন বাটাই আছে, আর কিছু ছিল না। এটা দিয়ে এখন মশলাটাকে পুরো কষাচ্ছি, এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর সর্ষেটাকে দিব। তো এখানে এই যে আমি এখন একটু ভাজা ভাজা করছি, মশলা যদি ভালো করে না ভাজা হয় না তরকারি কোনোদিন টেস্ট হয় না। তারপর এখানে এই যে সর্ষেটাকে এখন দিয়ে দিলাম। সর্ষে অনেক বেরিয়েছিলাম আমি, কারণ আমি ভেবেছিলাম যে এতগুলো মানুষ, কারণ মশলা যদি কম হয়ে যায় তাহলে তরকারি কম হয়ে যাবে, তো সেই জন্য একটু মশলা বেশি করে দিয়ে আমি বানাচ্ছিলাম। তারপরে এই যে মশলাটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষাচ্ছিলাম। তারপর একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এই যে একটু জল দিয়ে এখন আমি এটাকে ঢেকে দিব। ঢেকে রাখার পর এই যে দেখো এরকম একটা কালার এসে যাবে। তারপর এটার উপর জল দিয়ে তারপর মাছগুলোকে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে পাশাপাশি বানাচ্ছিলাম বরবটি, আলু, পেঁয়াজ কেটে ভাজা করেছিলাম, কারণ দুপুরের মাছের তেল ছিল, তো সেটা একটু মাছের তেলটা বেশি করে বানানোর জন্য সবজি কেটে বানাচ্ছিলাম। আর এখানে আমার দেখো ভাজাটাও কমপ্লিট, রান্নাবাড়া কমপ্লিট করে স্নান করে একবারে আসলাম। এখন 10:30 বাজে, 10:30টার দিকে আমি স্নান করে আসলাম। আর এই জন্য কাশি, সর্দি, জ্বরে ভুগি, কিন্তু গরমের মধ্যে থাকতে পারি না, কী করবো, স্নান তো করতেই হবে। কারণ রাত্রে আমি যদি গরমের মধ্যে রাত্রে স্নান না করে শুই, তাহলে না আমি ভাত খেতে পারবো, না আমি ঘুমোতে পারবো, না আমি শান্তি মতো থাকতে পারবো, একটু অস্বস্তি লাগবে শরীরে। যে এটা আমার নিয়ম, স্নান করে আসি বা না আসি এভাবে আমি চুল আছড়াবই রাত্রেবেলা, কারণ রাত্রেবেলা আমার আগে মেয়েকালের থেকে এটা অভ্যাস, আমি রাত্রেবেলা চুল আসতেই ঘুমোই, জানি না কেন। সারাদিন চুল আসতাবো না, কিন্তু রাত্রেবেলা ঘুমানোর আগে চুল আসতেই হবে।
তো দেখতেই পারলে কী কী রান্না করলাম। বটবডি, আলু আর বেগুন মানে ছোট্ট ছোট করে কেটে ভেজেছি আর কি। তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি যে দুপুরে মাছের তেল ছিল, ঠিক আছে, একটু ছিল। তো যেহেতু আমি মশলা দিয়ে মাছ করেছি আজকে, তো কিছু একটা ভাজা বা কিছু একটা তো লাগবেই, কারণ অতটুক দিয়ে তো তরকারি খাওয়াতে মানে অতটুক তরকারি দিয়ে তো ভাত খাওয়া হবে না সবার, এতগুলো মানুষ। তো সেজন্য মানে আলু, বেগুন, বটবডি এগুলো আর পেঁয়াজ এগুলো ছোটো ছোটো করে কেটে ভেজেছি। আর দুপুরে তেল মানে মাছের তেল ছিল ভাজা, তো সেটাকে ওটার সাথে মিক্স করে দিয়েছি যাতে বেশি হয়। মানে দুপুরের মাছের তেল ভাজাটাতেও বেগুন আর বটবডি দিয়ে ভাজা ছিল, তো এতটুক ছিল, এতটুক দিয়ে তো সবার হবে না, সেজন্য ওটাকে বাড়ানোর জন্য আরও সবজি কেটে ভাজলাম ওটা। তো এই হলো আজকে রান্নাবান্না রাত্রে। আর আমার কয়েকদিন ধরে এমন রুটিন হয়ে গেছে যে আমি রোজ লেট করেই ভাত খাচ্ছি, জানি না কেন আমি রোজ দিন লেট করেই ভাত খাচ্ছি। আর ভালো লাগে হয়তো লেট করে ভাত খেতে। আর আমি রাত্রেবেলা ঘুমানোর সময় টিপ করি না, সেজন্য খুলে রাখি সব সময়। আর যেহেতু স্নান করে আসলাম মাত্র, টিপ খুলে তারপর স্নান করতে গেছিলাম। তো চলো, যখন ভাত খাবো দেন তোমার সাথে শেয়ার করবো। চলো, ততক্ষণের জন্য তোমাদেরকে টাটা। আর হ্যাঁ, চলকে আজকে তো মানে আজকে চলকে ব্লগে দেখাতে পারিনি, কারণ সারাদিন ব্লগ করিনি, ঠিক আছে। আর বিকালবেলাও ছিল না, বললামই দিলবর্দি মার্কেট গিয়েছিল, সিঙ্গারা এনেছিল, তোমাদেরকে বললামই, শেয়ার করেছি সেটা। যেহেতু ছিল না শোনো, সেই জন্য তোমাদেরকে আজকে দেখাতে পারিনি। কালকে দেখবে ওকে না, আমি জানি আমার ব্লগে এমন কাছে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে আমার ফ্রেন্ডরা যে ওকে দেখতেই ব্লগে বেশি ভালোবাসে ওরা। তো ওকে যেহেতু দেখালাম না, সেজন্য অনেকে আমাকে মেসেজ করে, মানে আমার ফ্রেন্ডগুলো আমাকে মেসেজ করে যে সোনোকে দেখালি না। সেজন্য আমি তোমাদেরকে বলে দিলাম যে সোনো আজকে ছিল না, সেজন্য দেখাতে পারিনি। আর সারাদিন যেহেতু ব্লগ করিনি, সেজন্য দেখাতে পারিনি, দুটো রিজনের জন্য দেখাতে পারলাম না। বাকি কালকে দেখাবো তোমাদেরকে। আজকে ব্লগটা এইভাবেই গেল, একমাত্র এই গরমের জন্য। তো চলো, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। স্নান করলে এতটা রিল্যাক্স লাগে রাত্রেবেলা বলার মতো না, কারণ আমি প্রচুর ঘামি। আর তার মধ্যে মশলার জিনিস বানাতে গেলে অনেক গরম লাগে, কারণ এতগুলো মাছ, তার মধ্যে 10-12 জনের মাছ, 10-12 জন বলছি কি 12 জনের মাছ। তারপর মশলা করতে হয়, পেঁয়াজ বাটতে হয়, রসুন বাটতে হয়, লঙ্কা বাটতে হয়, ওগুলোকে কাটতে হয়, কাটার পরে বাটতে হয়। তো এগুলো কাটতে এতগুলো মশলা কাটতেও সময় লাগে, বাটতেও সময় লাগে। তারপর হচ্ছে সর্ষা বাটতে হলো। তো এগুলো করতে করতে সময় লাগে, আর সময়ের মধ্যেই ঘেমে যাই গরমের মধ্যে। ঠান্ডার দিনে তো কোনো প্রবলেম হয় না, কিন্তু গরমের দিনে তো ঘেমে চুপচাপ হয়ে যায় আমি। তারপর মাছগুলোকে দাঁড়িয়ে ভাজতে হয়, তারপর তরকারি বানাতে হয়, এই আরেক ঝামেলা। মাছ ভাজতে যে কত ঝামেলা লাগে আমার বলার মতো না। তো এই জন্য গরমে থাকতে পারি না, ভালো লাগছে না একদমই। এখন 11:15 মতো বাজে, ভাত খাবো, দেরি করেই খাই আমি। চলো গাইজ, অনেক রাত হয়ে গেছে আমার। আর যে শরীরে ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে। আর এনার্জি নিয়ে বলি, এরকম মরাভাবে বলবো না। তো ব্লগটাকে এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। একটা কথা 10 বার বললাম। চলো, টাটা, ভালো থেকো তোমরা।